ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পরিযায়ী শ্রমিক আমরা দেখেছি এ রাজ্যে, কারণ কাজ নেই এ কথা বিরোধীরা বারবার বলেছেন। ভোট বাজারে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকরা তারা এখানে এসে ভোট দিতে গিয়েছেন, আবার ফিরেও গিয়েছেন। কিন্তু এই রাজ্যের সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, দুর্নীতি, এবং সেটা শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রেও ভুরি ভুরি দুর্নীতি, চাকরি নেই, তাই শিক্ষকরাও এবার পরিযায়ী, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন, মূলত বিহার। সেখানে গিয়ে তারা টেট পরীক্ষা দিচ্ছেন। এ রাজ্যে কোনোভাবে পরীক্ষা হচ্ছে না, চাকরিতে নিয়োগ হচ্ছে না, তাই ভিন রাজ্যেই পাড়ি দিচ্ছেন তারা। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, সেই ছবি। কি বলছেন তারা, শুনুন। সবকিছু উপেক্ষা করে কেবলমাত্র বেকারত্বের যন্ত্রণা ঘুচাতে আজকে বাংলা ছেড়ে পাড়ি দিতে হচ্ছে বিহার। আজকে যদি আমার এই রাজ্য সরকার, আমার এই সরকার, আমার বাংলার সরকার এসএসসির মতো পরীক্ষা প্রতি বছর নিত, নিয়োগ প্রক্রিয়া যদি সত্যি অব্যাহত থাকতো, তাহলে হয়তো আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের জন্ম হয়েছে এই দায়িত্বহীন সরকারের জামানায়। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের শিক্ষকরাও পরিযায়ী, ভয়ঙ্কর ছবি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, একেবারেই দেখো, যে আগে বিহার উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যে পরীক্ষার্থীরা আসতেন, পড়াশুনো করতে আসতেন, বাংলার শিক্ষা নিয়ে গর্ব করার একটা জায়গা ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর থেকে 2016 সালের পর থেকে এসএসসি আর নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে পারেনি। 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া করেছিল তাও এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, চাকরি থাকবে কি চাকরি চলে যাবে। প্রাথমিকে নিয়োগ হচ্ছে ধিমে তালে, টেটের পর টেট হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। সেই জায়গায় শিক্ষিত বেকার যুবকরা করবেনটা কি? বিহারের সামান্য কিছু ভ্যাকেন্সিতে টেট পরীক্ষা হচ্ছিল 9-10-এর জন্য, সেখানে শয়ে শয়ে বাঙালি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছেন। টেলিভিশন স্ক্রিনে সেই ছবি দেখা যাচ্ছে। তারা স্টেশনে রাত কাটিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড় বাঙালি পরীক্ষার্থীদের। বাংলায় কাজ থাকলে, বাংলায় ঠিক মতন করে পরীক্ষা হলে, বাংলায় দুর্নীতি না হলে এদেরকে হয়তো এই বিহারে যেতে হতো না। একটা সময় উত্তরপ্রদেশ, বিহার থেকে এ রাজ্যে মানুষ কাজ করতে আসতেন, মূলত এই ধরনের শিক্ষাক্ষেত্র বা এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রে। এখন ছবিটা একেবারে উল্টো। শুধু তাই নয়, বিহার উত্তরপ্রদেশ তো পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিগণিত করা হয়। দক্ষিণ ভারতের প্রচণ্ড অনেক রাজ্য থেকেই কিন্তু প্রচুর মানুষ এখানে চাকরি করতে আসতেন, অন্তত শিক্ষাক্ষেত্র, যে শিক্ষাক্ষেত্র নিয়ে বাঙালির গর্ব ছিল, সেই শিক্ষাক্ষেত্রের এই ছবি, যেখানে শিক্ষাক্ষেত্রের বিএড উত্তীর্ণ, ডিএলএড উত্তীর্ণরা তারা সামান্য 9-10-এ পড়ানোর জন্য, এটা যদি কলেজে পরীক্ষা হতো সর্বভারতীয় ক্ষেত্রে আলাদা বিষয় ছিল, 9-10-এ পড়ানোর জন্য তারা চলে যাচ্ছেন বিহারে, সেখানে গিয়ে স্টেশনে রাত কাটিয়ে পরীক্ষা দিচ্ছেন। কারণ এখানে পরীক্ষা দেবারই সুযোগ নেই আমাদের রাজ্যে, এবং বিরোধীরা এটাকে নিয়ে কিন্তু ভোটের মরশুমে ছবি লজ্জা। আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, শিক্ষকতার চাকরি পেতে কেন বিহারমুখী বাংলার শিক্ষিত বেকাররা? কারণটা আপনাদের জানিয়ে রাখি, 2016 সালের পরে এ রাজ্যে আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাই হয়নি। তৃণমূলের আমলে মাত্র 2 বার এসএসসি নিয়োগ পরীক্ষা হয়েছে। বাম আমলের শেষ দিকে নিয়ম করে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। 2014 প্রাথমিক টেটের পর আর কারো নিয়োগ হয়নি। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই মুহূর্তে যারা শিক্ষিত চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন, মানে তাদেরকে বিহারে যেতে হচ্ছে কেন, তারা কি বলছেন? ধর্মতলায় যারা বসে রয়েছেন কি বলছেন তারা? দেখো, ন্যায্য চাকরির দাবিতে বাংলাতেই গান্ধী মূর্তির পাদদেশে তারা কিন্তু 1100 দিনের ওপরে হয়ে গেছে, তারা কিন্তু তাদের চাকরির দাবিতে কিন্তু ধর্ণা চালিয়েছেন। এই সমস্ত যারা শিক্ষক পদের জন্য যারা আবেদন করেছেন তাদেরকে এখন পরিযায়ী হতে হচ্ছে। আমার সাথে যারা রয়েছেন এখানে চাকরি প্রার্থী, তাদের সাথে একটু কথা বলে নেব। আপনারা দেখছি আজকে সংখ্যাতেও কম, অনেকে দেখছি যে বিহারে চলে যাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের মধ্যে থেকেও কি গিয়েছেন? কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই অনেকেই গেছে, কারণ দীর্ঘ 8 বছর পশ্চিমবঙ্গে এসএসসি বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো পরীক্ষা নেই, এমনকি অন্য কোনো পরীক্ষা স্বচ্ছভাবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে শিক্ষিত যারা বেকার যুবক যুবতী আছে তাদের বাধ্য হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।
এই যে আপনাদের মধ্যে থেকেই অনেকে আমরা যেটা দেখছি চাকরি প্রার্থী যারা, তারা এতদিন ধরে আপনারা এখানে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, তারপরেও আপনাদের বিহারে যেতে হচ্ছে পরীক্ষার জন্য, চাকরির জন্য। এটাকে আপনারা কিভাবে দেখছেন এতদিন এখানে আন্দোলন চালালেন? দেখুন, বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ইচ্ছা করে মেরে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার যেটা করছেন সেটা একদম একটা নির্লজ্জ সরকার চলছে, যেখানে 8 বছর ধরে একটা SLST স্বচ্ছভাবে নিয়োগ নেই, যেখানে একটা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নিয়োগ আজকে 12 বছর নেই। প্রাইমারি যেটুকু নিয়োগ হয়েছে সেটুকু প্রচণ্ড অস্বচ্ছতার মুখে। এছাড়াও যে অন্যান্য প্রত্যেকটা পরীক্ষা, খাদ্য, PSC, CSC, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতির গন্ধ। সুতরাং যারা যোগ্য মেধাবী তারা করবেটা কি? তাদের কাছে অপশান কি? আগে আমরা লকডাউনের সময় দেখেছিলাম পরিযায়ী শ্রমিক, বর্তমানে পরিযায়ী শিক্ষক আমরা দেখতে পাবো। আমাদের কাছে আর কোনো অপশান নেই। যে মুখ্যমন্ত্রী বারবার যেখানে সেখানে বলছেন ডবল চাকরি দেবো, 1 লক্ষ শিক্ষক নিয়োগ, এই ধরনের যে ভাওতা, সেগুলো যে কতটা অবান্তর সেটা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আরেকটা ডেটা বর্তমানে উন্মোচিত হয়েছে যে প্রকৃতপক্ষে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক সংখ্যা মাত্র 1,34,000 মতো, কারণ ওই যাদের প্রত্যেকের ভেরিফিকেশনের জন্য চাওয়া হয়েছে। সুতরাং প্রকৃতপক্ষে প্রায় 3-4 লক্ষ শিক্ষক শূন্যপদ এই মুহূর্তে বর্তমান, এবং যোগ্য মেধাবী থাকা সত্ত্বেও কিন্তু এর দায় কার সময়? এই প্রশ্ন তো বারবার করে ওঠে, তাই না? দেখুন কতটা অসহায় তারা, যারা শিক্ষিত, যারা চাকরি প্রার্থী, কিন্তু তাদেরকে, যারা এই রাজ্যে চাকরি পেতে পারতেন, তাদেরকে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। কেন? কারণ এ রাজ্যে চাকরি পাচ্ছেন না তারা। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে। কি বলছেন শোনাবো আপনাদের। শিক্ষামন্ত্রীকে গিয়ে ধরুন না একবার, ওনার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের কোথায় বিহার হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না বলে, আমরা বাংলাকে বিহার, উত্তরপ্রদেশ হতে দেবো না এরা বলে। আজকে সেই বিহারেই যেতে হচ্ছে বাংলার ছেলেদের। কেন গেল? বাংলায় কাজের সংস্থান নেই, সুযোগ নেই, পরীক্ষা বছরে হয় না, বাম আমলের মতন স্বচ্ছ নিয়োগ হয় না, নিয়োগের নামে দুর্নীতি এবং তারপরে চাকরি খারিজ। স্বাভাবিক কারণেই পশ্চিমবাংলায় চাকরি না পেয়ে, কাজ না পেয়ে, তার সুযোগ নেই বলে কার্যত অস্বস্তি নিয়ে, খানিকটা হতাশা নিয়ে, অথচ জীবনযুদ্ধে জয়ী হতে চান হাজারে ছেলে মেয়ে, কাতারে ছেলে মেয়ে বিহারে পাড়ি দিচ্ছেন, সারা রাত জেগে কষ্ট করে পরীক্ষা দিয়ে ফিরছেন। মায়েরা বুঝতে পারছেন তার সন্তানদের জীবন বাংলায় কীভাবে ধ্বংস করা হচ্ছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.